আসসালামু আলাইকুম। বিড়ালের ফ্লু। আসলে এটাকে সবাই ফ্লু বলে কিন্তু অ্যাকচুয়ালি এটার ফ্লু বলে কোথাও কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। এটা কয়েকটা ভাইরাসের সমন্বয়। সেখানে ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস হইতে পারে, ফেলাইন ক্যালিসি ভাইরাস হইতে পারে বা হার্পিস ভাইরাস হইতে পারে। এই যে বর্তমানে শীত শেষ হয়ে গরম পড়তেছে, এই সময়েও আমরা এই কেসগুলো পাচ্ছি। বিশেষ করে যারা ভ্যাকসিনেট করাননি আপনাদের বিড়ালকে। নন ভ্যাকসিনেটেড ক্যাটে এই প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। আবহাওয়ার সাথে এটা কিভাবে জড়িত? যখন আবহাওয়া চেঞ্জ হয় তখন এই আবহাওয়ার সাথে বিড়ালের বডিটাকে ব্যালেন্স করার জন্য টেম্পারেচার ব্যালেন্স করার জন্য শরীরটা চেষ্টা করে। এই সময় শরীরের ইমিউনিটি কমে যায় আর ভাইরাস সবসময়ই শরীরের ইমিউনিটির সাথে কানেক্টেড। ইমিউনিটি কমে যাবে, তার অ্যাটাক হয়ে যাবে। যেমন কোভিডের সময় দেখা গেছে যে বাড়ির ৫ জন মানুষের মধ্যে একজনের হইছে, বাকি ৪ জনের হয়নি। কারণ তাদের ইমিউনিটি অনেক হাই ছিল। যার ইমিউনিটি কম তার ক্ষেত্রে ভাইরাসটা বেশি এফেক্ট করে। অনেকগুলো বিড়ালকে দেখা গেছে যে তাদের কোনো ভাইরাস অ্যাটাক করেনি কারণ তাদের ইমিউনিটি হাই। কিন্তু ইনডোর ক্যাটের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তা না। ইমিউনিটি ২ রকমের হয়। একটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি। অ্যাকুয়ার্ড ইমিউনিটির ভেতরে আসে ভ্যাকসিনেশন। আপনি যে ইমিউনিটি ওকে দিচ্ছেন সেটাই ও গ্র্যাব করতে পারতেছে। এছাড়া ওরা বাড়ির ভেতরে বন্দি থাকে জন্য ন্যাচারাল ইমিউনিটি ওদের ক্ষেত্রে খুব একটা প্রয়োগ হয় না। তো যেহেতু অ্যাকিউরেট ইমিউনিটির মধ্যে করে যাচ্ছে, সেখানে আপনাকে ভ্যাকসিনেট করেই বাচ্চাকে এ ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে হবে। তো যখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে তখন এটার প্রবণতা বাড়তেছে এবং স্টিল আমরা এই কেসগুলো পাচ্ছি। তো এখনও পর্যন্ত আপনারা যারা আপনাদের বাচ্চাকে ভ্যাকসিনেট করাননি, কাইন্ডলি কোর ভ্যাকসিনটা করে ফেলবেন। এটাকে ফ্লু ভ্যাকসিন বলে না, এটাকে বলে কোর ভ্যাকসিনেশন। কারণ কয়েকটা ভাইরাস দিয়ে এই ভ্যাকসিনটা তৈরি হয় এবং এটা পুশ করলে ওই কয়েকটা ভাইরাসের বিরুদ্ধে বডিতে ইমিউনিটি তৈরি হয়। এবং এইটা ১ বছর পর্যন্ত মোটামুটি সাপোর্ট বাচ্চাকে দেয় এবং প্রত্যেক বছর এটাকে বুস্টার করতে হয় বা ইয়ারলি ডোজ করতে হয়। এটার নিয়মটা হচ্ছে ১ম ভ্যাকসিন করার পর ২৮ দিনের মধ্যে আপনি একটা বুস্টার ডোজ করবেন। পারলে আরও ২৮ দিনের মধ্যে আবার একটা বুস্টার ডোজ করাবেন। এটা হচ্ছে সিকিউরিটিটা ভালো হবে এবং এরপর প্রত্যেক বছর একটা করে ডোজ আপনি করাবেন। এতে করে আপনার বাচ্চা এই ধরনের ডেডলি ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে। সো এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। অ্যাকচুয়ালি আমরা এটাকে ফ্লু বলব না। এটাকে আমরা বলব আ ফেলাইন প্যানলিউকোপেনিয়া। এটা টেস্ট করা যায়। ক্যালিসিভাইরাসের টেস্ট করা যায়। হার্পিস ভাইরাসের জন্য টেস্ট করা যায়। তো যেকোনো একটা ভাইরাস হইতে পারে। তো আমরা যেটাকে নরমালি ফ্লু বলে জানি, বমি, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট, জ্বর বা টেম্পারেচার ফল করা, এই ধরনের সিম্পটমসগুলো আসে। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি ফ্লু ভ্যাকসিনও বলব না। এটাকে আমরা বলব কোর ভ্যাকসিন। সবাই এটা মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি এটাকে কোর ভ্যাকসিন বলা হয়। তো যারা আপনারা আপনাদের বাচ্চাকে কোর ভ্যাকসিন এখনও করাননি, কাইন্ডলি দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনটা করে ফেলবেন। কারণ এখনও আমরা এই ভাইরাল কেসগুলো পাচ্ছি। তো এটা জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।